অনেকে মাটিকে শুধু মাটি বলে, কিন্তু আমার কাছে এই মাটি স্বপ্ন গড়ার উপকরণ। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা দিয়ে তৈরি করেছি এই সুন্দর চুলাটি। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। আজকে আমি তোমাদের দারুণ একটি চুলার তৈরি করে দেখাবো। প্রথমে মাটির উপর একটি গোলদাগ দিতে হবে। সেই গোলদাগের উপরে মাটি দিয়ে ইটগুলো বসিয়ে নিচ্ছি। যখন একটি সাধারণ মাটির স্তূপ ধীরে ধীরে এমন একটি শিল্পকর্মের রূপ নেয়, তখন সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে ইটের উপরে নরম মাটি ভালো করে লিপে নিতে হবে। সুন্দর করে মাটিটা লেপা হয়ে গেলে উপর থেকে একটি স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। আর আপনি যদি এখানে লোয়ার রড ব্যবহার করেন তাহলে খুব মজবুত হবে। দেখানোর জন্য আমি এখানে বাঁশের চেরা দিয়ে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি। উপর থেকে একটি কৌটো বসিয়ে পাশ থেকে মাটি দিয়ে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। উপর থেকে মাটিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সমান করে নিতে হবে। ততক্ষণে তোমাদেরকে বলছি, আমার এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। কৌটোটির পাশ থেকে উঁচু করে মাটি দিয়ে সমান করে নিতে হবে। প্রতিটি নকশা, প্রতিটি বাঁক আর প্রতিটি স্পর্শ লুকিয়ে থাকে যত্ন ও দক্ষতার গল্প। মজবুত গঠন, আকর্ষণীয় ডিজাইন এবং ব্যবহার উপযোগী এই চুলা রান্নাঘরে এনে দেবে নতুন সৌন্দর্য। এখন চুলাটিকে শুকিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করে নেব। তার জন্য কাগজ দিয়ে একটি ত্রিভুজ তৈরি করে নিয়েছি। এটিকে মাটির উপরে বসিয়ে পাশ থেকে দাগ দিয়ে দেব। এই দাগ দেওয়া অংশটিকে কেটে মাটিটাকে তুলে ফেলবো। দেখুন তো বন্ধুরা, মাটিটা কাটার পরে দেখতে এটাকে কত সুন্দর লাগে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, চুলাটিকে আমি সুন্দর করে লিপে নিয়েছি। চুলাটির সামনের দিকে কিছু ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে মাটির পাপড়ি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম, সেগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। ফুলগুলো লাগানোর পরে চুলাটি দেখতে কত সুন্দর হয়েছে। তারপরে উপর থেকে আরো দুটি মাটির তৈরি করা ফুল বসিয়ে দিলাম। ভিডিওটি তোমাদের কাছে ভালো